হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি একটা সয়াবিনের নতুন রেসিপি করে দেখাবো। দেখতে থাকো। আজকে সয়াবিনের রেসিপিটা করার জন্য দেখো, প্রথমেই আমি সয়াবিনটাকে দেখো এখানে গরম জলে সয়াবিনটাকে ভিজিয়ে নিয়ে ওটাকে ভালো করে দুবার তিনবার ধুয়ে নিয়ে ওটাকে শুকনো করে ছড়িয়ে রেখেছি। ভিজিয়ে ওটাকে রাখলে জলটা যেন ভেতরে না থাকে, তাহলে একটা স্মেল যেটা থাকে সেটা হয়। এটা নাহলে পরিষ্কার করে ধুলে অতটা স্মেল থাকে না সয়াবিনের যে স্মেলটা। দেখো এখানে আমি সয়াবিনের এই রেসিপিটা করার জন্য এটা পুরোটাই ম্যারিনেট করব, ঠিক আছে? দেখতে থাকো, সাথে থাকো। সয়াবিনটাকে আমি করার জন্য দেখো এখানে কী নিয়েছি। এখানে আমি একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি, একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর 3টে টমেটো নিয়ে নিয়েছি, ঠিক আছে? এবার সাথে থাকো, কতটা কী করছি সেটা সবটাই শেয়ার করবো তোমাদের সাথে, ওকে? এই সয়াবিনটা করার জন্য আমি শুকনো খোলায় একটা মশলা ভেজে নিয়েছি। সেটা হচ্ছে গোটা জিরে, একটু গোলমরিচ, আর একটু হচ্ছে শুকনো লঙ্কা। ওটাকে ভালো করে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি। ওটাকে আমি পেস্ট করে ওর সাথে ম্যারিনেট যখন করব তখন মিক্স করব, ওকে? এবার আমি সয়াবিনটার মধ্যে এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি। দেখো প্রথমে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, আর এখানে যে মশলাটা করেছি ওইটা, আর কাসুরি মেথি, আর দই, এটা দিয়ে লঙ্কা আর নুনটা, লঙ্কা যেহেতু আমি এখানে দিয়ে রেখেছি, তোমরা লঙ্কা গুঁড়োর প্যাকেট কিনতে পারো। আর আমি তো লঙ্কা গুঁড়োর প্যাকেট কিনি, ওটাকে পেস্ট করে রেখেছি, ওটাকে মিক্স করব। আর হচ্ছে এর সাথে তোমাকে একটু চাট মশলা দিলে ভালো লাগে, আমি চাট মশলাটা দিচ্ছি, ঠিক আছে? বন্ধুরা তোমরা দেখতে থাকো। এটা আমি ম্যারিনেট করব, কি কি দিচ্ছি, ঠিক আছে? প্রথমে ম্যারিনেট করে রাখি, ম্যারিনেটটা করার পরে তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে করব। এর সাথে ম্যারিনেট করার পরে একটু ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ, ঠিক আছে? দেখো এখানে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা সয়াবিনের ওপরে দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দেবো এই যে জিরে গুঁড়ো, আর জিরে, গোলমরিচের যে গুঁড়ো, আর হচ্ছে লঙ্কা ভেজে যে গুঁড়োটা করে রেখেছিলাম, গোলমরিচ, জিরে আর লঙ্কার যে গুঁড়ো, যে এটা একটা ফ্রাই করে রেখেছিলাম শুকনো খোলায়, যেটা ভেজে ওটা গুঁড়ো করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিচ্ছি। দেখো দেখো ওটা আমি তোমার বেশি দিচ্ছি না, দেখো 1 চামচ দিয়েছি, আর 1 চামচের একটু কম দিচ্ছি, ওকে? এরপরে আমি এর মধ্যে নুন দেব, আর মানে লবণটা দেব, আর হচ্ছে হলুদটা দেব। তো লবণটা আর হলুদটা অ্যাড করব, অ্যাড করার পরে তার মধ্যে দেব দই। দেখো বন্ধুরা, আর একটা জিনিস তোমাদেরকে আমি বলতে ভুলে গেছিলাম, তার জন্য এক্সট্রিমলি সরি। দেখো এখানে আমি কস্তুরি মেথিটাকেও ওটা গুঁড়ো করে রেখেছিলাম, দেখো কস্তুরি মেথিটাকেও ওপর থেকে দিয়ে দিলাম। এবার আমি দইটা দিয়ে ভালো করে সুন্দর করে ম্যারিনেট করে রাখবো, আর লবণটা হলুদটা দেবো। লবণ, হলুদ আর দইটা দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ ওটা ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো বন্ধুরা, এটা আমি সুন্দর করে মেখে, এর মধ্যে আমি এক ফোঁটাও কিন্তু তেল দিইনি। এটা সুন্দর করে ওই দই, ক্যাপসিকাম, পেঁয়াজ আর যেই মশলাগুলো বললাম সেই মশলাগুলো এক এক করে দিয়ে ভালো করে মেখে এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপরে আমি কি করছি দেখতে থাকো, সাথে থাকো, সবটাই তোমাদেরকে শেয়ার করব, ওকে? আর যারা যারা এখনও একটা লাইক করোনি, কমেন্ট করোনি, তারা প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে একটা শেয়ার করে দিও, ওকে? সাথে থাকো। দেখো বন্ধুরা, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। আর একটা কথা আগেও তোমাদেরকে শেয়ার করেছি, এখনও শেয়ার করছি, এই কড়াটা আমার প্রচণ্ডভাবে জ্বলে গেছিলো একবার, যেহেতু আমি শরীর অসুস্থ ঘুমিয়ে গেছিলাম, হচ্ছিল না, পুরো দাও দাও করে আগুন জ্বলছিল, তাই কড়াটা আমার জ্বলে গেছে, এই জন্যই কালো হয়ে গেছে। আর আমি পারিনি এটাকে ওঠাতে, এটাকে হয়তো চেঞ্জ করে দেবো রিসেন্টলি। আর কেউ খারাপ ভেবো না, তার জন্য আমি এক্সট্রিমলি সরি, মানে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখনও পর্যন্ত চেঞ্জ করতে পারিনি, চেঞ্জ করে নেব। তবে আমার কড়াটা কোনো নোংরা নেই, কড়াটা এরকমভাবেই পুড়ে গেছে, ঠিক আছে? আর দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, শুধু এই তেলের মধ্যে আমি দেব শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা, আর একটু তেজপাতা, ঠিক আছে? দেখো বন্ধুরা, এটাতে আমি তেজপাতা একটা, একটা শুকনো লঙ্কা, আর অল্প একটু কালো জিরে দিলাম। কালো জিরেটা কেউ দেয় না, কিন্তু ওটা আমি দিলাম, কারণ কালো জিরের একটা আলাদা গুণ আছে। কালো জিরেটা খেতেও ভালো লাগে, শরীরের পক্ষেও ভালো।
এবার আমি এর মধ্যে সোয়াবিনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি ঢেলে দেবো। দেখো বন্ধুরা, এই ম্যারিনেট করা সয়াবিনটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটা একটু নাড়াচাড়া করে তারপরে আমি টমেটোটা অ্যাড করব। টমেটো দেবো আর একটু ওপর থেকে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। এটা আমি নেড়ে নিয়েছি, এর মধ্যে আমি টমেটোটা অ্যাড করছি। দেখতে থাকো, টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পরে ওপর থেকে কটা কাঁচা লঙ্কা আমি ভেঙে ওপর থেকে দিয়ে দেবো। দিয়ে জলটা দেখো, আমি এর পাশে জল একটু বসিয়েছি, গরম হতে দিয়েছি, কারণ যে কোনো তরকারিতে গরম জল দিলে তার টেস্টটা আলাদা রকমের হয়। ঠিক আছে, হালকা একটু জল দেবো, বেশি জল দেবো না। জলটা আমি দেখো গরম বসিয়েছি, ওটা আমি ওর মধ্যে একটু দেব। দেখো, এর মধ্যে আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবার আমি গরম জলটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আসছি কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি, এসে দেখাবো যে আমি কি করছি। দেখো বন্ধুরা, এখানে আমার সোয়াবিনটা পুরো রেডি হয়ে গেছে। দেখো, আমি বাটিতে ঢেলে দেখিয়ে দিলাম তোমাদেরকে পুরোপুরি। এবার সোয়াবিনের রেসিপিটা সকলের কেমন লাগলো একটু জানিও, এবং কমেন্টে কীভাবে কিছু যদি জানার থাকে তাহলে কমেন্টে জিজ্ঞেস করো, আমি বলে দেবো। আর আমি তোমাদের মতো অত সুন্দর পারি না, যতটুকু পেরেছি নিজের মতন করে একটা রেসিপি করেছি। যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। বন্ধুর মতন পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এইটুকুই শুভকামনা জানালাম। টাটা সবাইকে, গুড নাইট।